আজকের রেসিপি হচ্ছে চিকেন ক্রোকেট। এই রেসিপিটা মূলত এসেছে ফ্রান্স থেকে। এই ক্রোকেটের মেইন আইডিয়াটা হচ্ছে লেফট ওভার মিট অথবা ভেজিটেবল, অর্থাৎ রান্না করা বেঁচে যাওয়া মাংস অথবা সবজি একটু ফিলিং বানিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বে কোট করে তেলে ভাজা। এমনকি এটা ফিশ বা যে কোনো খাবার হতে পারে। আজকে আমি যেহেতু চিকেন ক্রোকেট বানাবো, এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রান্না করা মাংস নিতে পারেন, হাড় ছাড়া হলেই হবে। তো চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে নিব। অল্প পানি দিয়ে দিলাম। আধা চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আধা চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এটা এখন ঢেকে ৬-৭ মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে নিতে পারলে ভালো হয়। আর এটা সেদ্ধ করে আমি একটু শ্রেড করে নিব। এখন আমি ফিলিংটা রেডি করব। তো এখানে একটু বাটার বা তেল নিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু চপ করা পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা ভেজে আমি দিয়ে দিব শ্রেড করা চিকেনটা। এখন দিয়ে দিচ্ছি একটু ইটালিয়ান হার্ব, রোজমেরি দিচ্ছি, অরিগানো দিচ্ছি, আর একটু চিলি ফ্লেক্স দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম, আপনারা চাইলে গাজরও ইউজ করতে পারেন। হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া, এখন দিতে হবে একটু লিকুইড মিল্ক, 1/3 কাপ নিয়েছি আমি। এটা মূলত হোয়াইট সস দিয়ে করা হয়, তো আমি হোয়াইট সস ওভাবে বানাচ্ছি না। আমি ফার্স্টে বাটার দিলাম আর এখন একটু দুধ দিয়ে দিলাম। এটাতে টেস্টটা অনেক ভালো আসবে আর একটু ক্রিমি টেক্সচার আসবে। এখন দিয়ে দিলাম 1 কাপ সেদ্ধ করা আলু আর একটা ডিমের কুসুম। আর আলুর পরিমাণটা যেন চিকেনের চেয়ে বেশি না হয় কোনোভাবেই, যেহেতু এটা চিকেন ক্রোকেট। চিকেনের হাফ হলে সবচেয়ে ভালো হয়। আবার একটু লবণ দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমানো থাকবে। এখন আমরা একটু সময় নিয়ে এটা ভেজে নিব। টেক্সচারটা একটু থিক আসবে আর কি। কয়েক মিনিট ভাজার পরেই দেখবেন এটা প্যান থেকে উঠে আসছে। সবার শেষে দিয়ে দিব 1/3 কাপের মতো শ্রেড করা মোজারেলা চিজ। এখন আমরা ক্রোকেটের শেপগুলো করে এটাকে কোটিং করে নিব। নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, ফ্লাওয়ার আর মোজারেলা চিজের কিউব করে নিয়েছি আমি কেটে। আর একটা ডিমের সাদা অংশ একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে আমি বিট করে নিয়েছি। হাতে কয়েক ফোঁটা তেল নিয়ে নিলাম। এখন আলু চিকেনের যে স্টাফিংটা বানানো ছিল ওইটা হাতে নিয়ে একটা চিজ কিউব ভিতরে দিয়ে আমি একটু শেপ করে নিব। শেপ করা হয়ে গেলে প্রথমে ফ্লাওয়ার একটু কোট করে নিব, দেন দিয়ে দিব এগ হোয়াইটটাতে, তারপর ভালোভাবে ঝেড়ে দিয়ে দিব ব্রেড ক্রাম্বে। এভাবে সব কয়টা বানিয়ে নিতে হবে। আমি এখানে সবগুলো বানাইনি, 6টার মতো বানিয়ে নিয়েছি। টোটাল 10-12টার মতো হবে। এখন আমরা এটাকে শ্যালো ফ্রাই করব। গরম তেলে ক্রোকেটগুলো দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচ খুব বেশি রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। আর ভেতরে যেহেতু চিজ দেওয়া আছে, এটা বেশি আঁচে ভাজলে ফেটে যেতে পারে। চিকেন ক্রোকেটগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এই রেসিপিটা আমার মতো করে করেছি যেন আপনাদের বানানোটা সহজ হয়।
একটু ডিফারেন্ট কিছু বানিয়ে কাউকে খুশি করতে চাইলে এটা করে খাওয়াতে পারেন। খেতে কিন্তু দারুণ মজার ছিল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।